আসসালামু আলাইকুম, ডেলিসিয়াস বাংলা ফুডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো ভ্যানিলা এসেন্স। মূলত বিভিন্ন রকম কেক, বেকারি আইটেম এবং ডেজার্ট তৈরিতে এই ভ্যানিলা এসেন্স ব্যবহার করা হয়। ভ্যানিলা এসেন্স মূলত ভ্যানিলা শিট দিয়ে তৈরি করা হয়, তবে এই ভ্যানিলা শিট বাংলাদেশে এখনো অ্যাভেলেবেল না, কিন্তু ভ্যানিলা এসেন্স বাজারে কিনতে পাওয়া যায়। আর যদি ভ্যানিলা এসেন্স বাসায় না থাকে, সেই ক্ষেত্রে আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন। কিভাবে তৈরি করবেন চলুন শুরু করা যাক। প্রথমে একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কফি পাউডার। আমি এখানে নেসলে কফিটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডেরটা দিয়ে দিবেন। সাথে দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার এখানে দিয়ে দিচ্ছি 4 চা চামচ কুসুম গরম পানি। অবশ্যই কুসুম গরম পানিটাই ব্যবহার করতে হবে, বেশি গরম পানি দিলে হবে না। এবার কফি আর চিনি পানির সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। যতক্ষণ না চিনি আর কফিটা একদম গলে যাচ্ছে ততক্ষণ মিক্স করে নিতে হবে। আমি একটা চামচের সাহায্যে এই কাজটা করছি, আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও কাজটা করতে পারেন। যখন সবকিছু ভালোভাবে মিশে যাবে এবং চিনিটাও গলে যাবে, তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। অনেকে আবার এটাকে আমরা খাবার সোডা বলে থাকি। তো বেকিং সোডাটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন বেকিং সোডাটা দিয়ে দেওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে গেছে আর ফেনা ফেনা সৃষ্টি হচ্ছে। সবকিছু ভালোভাবে মিশানো হয়ে গেলে এবার আমি এটাকে 2 ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 2 ঘন্টা পর, আর এই তো তৈরি করে ফেললাম ভ্যানিলা এসেন্স। আপনারা এটাকে নর্মাল ফ্রিজে যে কোনো জার অথবা বোতলে ভরে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। আর দেখতেই তো পারলেন এটা কত সহজভাবে তৈরি করে ফেলা যায়। আর এটা আপনারা সব ধরনের কেক, ডেজার্ট আইটেম এবং বেকারি আইটেমগুলোতে ব্যবহার করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।